mumpysdailyjourney.com সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো কি হয়েছে না, আমি অনেকদিন পর আবার ভিডিও দেখছি, আমি জানি, কিন্তু আমি না কয়েকদিন ধরে খুব ব্যস্ত হয়ে গেছিলাম। তার উপরে 3 দিন ধরে নিচের মাসে আসছে না, তো ঘর মোছা, ঝাড়ু দেওয়া প্লাস রান্না করা আমাকেই করতে হচ্ছে, কারণ মা ভিডিও বানাচ্ছে। মা আমাকে অফকোর্স হেল্প করছে, হেল্পিং হ্যান্ড হয়ে আমাকে হেল্প করছে, বাট মেন কোর্স তো আমাকেই করতে হচ্ছে। তো ওই কারণের জন্য ভিডিও পোস্ট করা হয়নি। আজকেও মাসে আসে, আজকে তো মানে হয় না যে সোনে পে সোহাগা করে যেরকম হয়, তো সেরকম ধরনের আজকে চন্দনা মাসিও আসেনি বিশাখা মাসির সাথে। তো আজকে আমি রান্না করছি, তো ভাত চাপিয়ে দিয়েছি। এখানে আলু রয়েছে, আলু সোয়াবিনের তরকারি করবো। একটু বেশি না সোয়াবিন আমি জলে ভিজিয়ে দিয়েছি, বাট এনিওয়ে এটাকে একটু ম্যানেজ করে নিতে হবে। এটা বাটা বানিয়ে নিয়েছি। চলো তো আমার সাথে দেখতে থাকো আমি কিরকম রান্না করি। আজকে নিরামিষ, আজকে শনিবার, তার জন্য আমি আলু সোয়াবিনের তরকারি আর ভাতই করছি। আর সকালবেলা বাবার সাথে একদম রাখ ফাঁক দেখিয়ে বাবাকে দিয়ে খাবার আনিয়ে করেছি। আর আজকে ওয়েদার, ও খিচুড়ি খাওয়ার মতো ওয়েদার, কিন্তু অলরেডি ভাত চাপিয়ে ফেলেছি, ভাত হাফ হয়েই গেছে, তো তার জন্য খিচুড়িটাকে আপাতত এই মুহূর্তে ক্যান্সেল করা হয়েছে। চলো তোমাদের ওয়েদার দেখে আসি। দেখতে পাচ্ছ কি সুন্দর না, বৃষ্টি পড়ে টাপুর টুপুর। চলো তাহলে রান্না শুরু করে ফেলি, লেটস গো। তো ভাতটা একবার দেখে চেক করে নিচ্ছি কত দূর হলো। তো এখন সোয়াবিন বানানো স্টার্ট করা যাক। খুব আলিশান ভাবে বানানো হবে না, যেহেতু আজকে শনিবার নিরামিষ করা হবে, এটা তো টেস্টি হবে। তো এখন আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি গরম হওয়ার জন্য। তো কি হয়েছে, এখন ভাত আরেকবার চেক করে দেখছি, কারণ আমি ভাত নিয়ে একটু নার্ভাস হয়ে যায়। তো কি হয়েছে, আমি আগে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, কিন্তু আগে আমার আলু সোয়াবিন এগুলো আগে ফ্রাই করা উচিত ছিল। কিন্তু এনিওয়ে জিরে রোমা দেওয়া সর্ষের তেলে আমি আলু ভেজে নিচ্ছি। এরপর গরম জলে ভিজিয়ে রাখা সোয়াবিনগুলোকে আমি অন্য আরেকটা পাত্রে রাখছি। তো জিরে দেওয়া অ্যারোমেটিক সর্ষের তেলে আবার আমি সোয়াবিনও ঢেলে দিলাম, দিয়ে সোয়াবিনটাকেও বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। এরপর ভাজা সোয়াবিনকে তুলে রেখে আবার একটু সর্ষের তেল দিয়ে নট সো নাইস লুকিং তেজপাতা, তার সাথে 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো 1.5 চামচ আদা লঙ্কা বাটার পেস্টটা। তো এরপর নাড়াচাড়া করে অল্প একটু তার সাথে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে দেব। জিরে গুঁড়োটা বেরোচ্ছিলই না, প্যাকেটে পুরো আটকেছিল। কিন্তু মেক শিওর কোনো ধনে গুঁড়ো না। এরপর সামান্য জল দিয়ে দেবো, যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায়, কারণ বেশি কিছু তো ব্যবহার হচ্ছে না, সব গুঁড়ো মশলাই আমরা ব্যবহার করি, পেস্ট তো করি না। তো তার সাথেই ভাজা আলু আর সোয়াবিনগুলো একই সাথে দিয়ে দেবো কষানোর জন্য। তো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলা সোয়াবিন আলু একসাথে মাখিয়ে নিয়ে লিড দিয়ে ঢেকে দেবো, ওতে ঢাকনি দিয়ে ঢেকে দেবো। তো এখন দেখতে পাচ্ছ ভাত একদম হয়ে গেছে, তো এখন ভাত উপর দিয়ে দেওয়া যাক।
এখন দেখতে পাচ্ছ আলু সোয়াবিনগুলো কত গ্লেজ দিচ্ছে, এর মানেই হয়ে এসেছে। তো এখন আমি কি করব, জল গরম করতে চাপাবো, কারণ মা আমাকে বলেছে যে গরম জল যদি মানে খাবারে দেওয়া হয় তাতে স্বাদ নাকি অনেকই বেড়ে যায়। এরপর একটু নাড়াচাড়া করে আবার ঢেকে দেব ফোটার জন্য। দেখো এখন ফুটে গেছে, তো এরপর ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। এখন একটু বিস্কুটের সাথে খেলা করছি। তো এখন খাবার রেডি, তো আমি এখন গরম গরম খেতে বসে পড়ছি। তোমরা জানো আমার প্রথম কলেজের বানানো খাবার সোয়াবিনের তরকারি। আমি মার কাছ থেকে কল রেকর্ডিং করে আমি কলেজে, আমি যখন ফ্ল্যাটে থাকতাম তখন খাবার বানানো শিখেছিলাম। তো আজকের ভিডিওটা এতটুকুনি, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। তো ততক্ষণ অবধি বাই, অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর এটা একটু ছোট্ট ছোট্ট ভ্লগ দিলাম কারণ অনেক কাজ করতে হচ্ছে, পারছি না। এনিওয়ে, বাই।